নিজের অধিকারের কথাটা কেউ ভুলে যায় না। এই দীর্ঘ ঈদের এক সপ্তাহ লম্বা ছুটিতে দাবিটার কথা কেউ ভুলে যায় না। সবাই যখন যে কাজ করেন, অন্তত মোবাইলটা যখন হাতে নেন, আমাদের দাবির কথাটা সবাই একটু প্রচার করবেন, দাবির কথাটা সবাই একটু তুলে ধরবেন। আপনারা তো কথা বলেন না, যারা কথা বলে তাদের কথাগুলি আপনারা একটু প্রচার করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলি ছাড়া ফেসবুকে আমাদের দাবির কথাগুলি অন্য কারো কানে পৌঁছায় না। মনে করেন আমরা ভিউ ব্যবসায়ী, আপনারা আমাদের ভিউ ব্যবসার জন্য, আমাদের ভালোর জন্য অন্তত শেয়ার করবেন, যাতে আমাদের ব্যবসাটা ভালো হয়। কারণ ভিউ ব্যবসা করেই তো আমরা খাই। এই জন্য কিছু কিছু মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ইউটিউবার বলে। আপনি যদি আমাদেরকে ভিউ ব্যবসায়ী বা ইউটিউবার বলে আপনি শান্তি পান, তাহলে আপনি বলেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের দাবির কথা ভিউ হতে হবে। আর এই ভিউ হতে গেলে আপনাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে। এই পে স্কেলটা আদায় হয়ে গেলে, পে স্কেলটা গেজেট হয়ে গেলে বা বাস্তবায়ন হয়ে গেলে, আমরা কেউ আর আপনাদের কাছে এসে বলবো না দাবিটা শেয়ার করেন বা দাবিটা প্রচার করেন। ঠিক আছে? আমরা কিন্তু কেউ এসে আপনাদেরকে আর জোর করব না, বলবো না যে ভাই দাবিটা শেয়ার করেন বা দাবিটা প্রচার করেন। তখন আর কেউ বলবে না। আর তখন আমাদেরকে এভাবে আপনি লাইভেও পাবেন না, আর এভাবে দাবির কথা নিয়ে আমরা আসবো না। আপনাদের সাথে আমার সাথে কারো শত্রুতা নেই। পে স্কেল 22 লক্ষ কর্মচারী এর সুবিধা ভোগ করবে, 22 লক্ষ কর্মচারী এই সুবিধা ভোগ করবে। সুতরাং 22 লক্ষ কর্মচারীর প্রত্যেকের অধিকার আছে এই পে স্কেল নিয়ে কথা বলার। আপনি আপনার যেভাবে খুশি সেভাবে আপনি পে স্কেল চাইতে পারেন। আমি 1 ধাপে পে স্কেল চাই, আপনি 2 ধাপে চাইতে পারেন, আপনি 3 ধাপে চাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে না 6 ধাপে পে স্কেল দিলে আপনার লাভ হবে, তাহলে আপনি 6 ধাপে চাইতে পারেন। কিন্তু তাতে আপনাকে আমি গালাগালি করব বা আপনাকে আমি বকাবকি করব, সেই রাইটস বা সেই অধিকার আমার নাই। আমি আমার ইচ্ছা মতো আমি 1 ধাপেও চাইতে পারি, 2 ধাপেও চাইতে পারি। আবার আমি সরকারকে বলতে পারি আমার পে স্কেলের দরকার নাই। কিন্তু আপনি আমাকে গালি দেওয়ার বা আমাকে বাজে মন্তব্য করার রাইট আপনার নাই। You have no rights to reply me with bad comments. You have no rights. আমি আমার ইচ্ছা, আমার স্বাধীন, আমি যেভাবে খুশি সেভাবে আমি পে স্কেল চাইতে পারি, এটা আমার অধিকার। আমি সরকারকে বলতে পারি আমার বেতনের টাকা আমি নেব না, সরকারের ফান্ডে ফেরত দিব। আপনার কোনো সমস্যা? আপনাদের কোনো সমস্যা? বলেন। আমি সরকারের কাছ থেকে বেতন নিব না, আমি সব সরকারের ফান্ডে জমা দিয়ে দিব, তাতে আপনাদের কোনো সমস্যা? বলেন। আমার ইচ্ছা, আমি যেভাবে আমার পে স্কেল দিলে সুবিধা হয় আমি সেভাবে সরকারের কাছে আমি চাইতে পারি। কিন্তু আপনি আমাকে সেজন্য আপনি গালি দিতে পারেন না, আপনি আমাকে বাজে মন্তব্য করার রাইট আপনার নাই। আপনার যেভাবে খুশি সেভাবে আপনি চান, সেভাবে আপনি আদায় করে নেন, কে মানা করছে? কিন্তু আপনি অন্যকে দোষারোপ করবেন, অন্যকে গীবত করবেন, অন্যের কথা দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন, খালি নিজেরা কিছু করবেন না, এগুলি কইরেন না। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই পে স্কেল বাস্তবায়নের জন্য কি করতেছি সেটা এদেশের সাধারণ কর্মচারী যারা আমাদের ভিডিওগুলি দেখে তারা জানে, হাই অথরিটি জানে, সকল গোয়েন্দা সংস্থা জানে, ডিফেন্সের লোকজন জানে, পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সবাই জানে আমাদের কর্মসূচি, আমাদের অবস্থান সম্পর্কে এদেশের অনেক মানুষ জানে। সুতরাং কিছু মানুষ আমার পিছনে সমালোচনা করলে তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি আমাকে সমালোচনা করবেন কখন জানেন? যখন আপনি আমার সমকক্ষ নন। আমি সমালোচনা করব কার জানেন? আমি যার ধারে কাছেও যেতে পারি না, আমি তাকে নিয়ে সমালোচনা করব না, সমালোচনা করব আমার নিচে যে আছে, আমি তাকে নিয়ে কখনো সমালোচনা করব না। অনেকেই বলে ফেসবুকে আন্দোলন করি, ফেসবুকে এইটা বলি, ফেসবুকে ওইটা বলি। আরে ভাই,
যখন আমাদের ফেসবুকে বলার সময় তখন আমরা ফেসবুকে বলি, যখন প্রেস ক্লাবে গিয়ে বলার দরকার তখন প্রেস ক্লাবে গিয়ে বলি, যখন বিভিন্ন বিভাগে গিয়ে বলা দরকার তখন বিভিন্ন বিভাগে গিয়ে বলি, যখন রাস্তায় মিছিল করা দরকার তখন রাস্তায় মিছিল করি, যখন যেখানে বলা দরকার তখন সেখানে বলি। আপনি কোন কোন জায়গায় বলেছেন বলেন? আপনি বা আপনারা কোন কোন জায়গায় বলেছেন আমাকে একটু জানান বা একটু বলেন যে ভাই আমরা অমুক অমুক জায়গায় গিয়ে বলেছি। কেউ বলতে পারবেন? আমরা ভুল বলি, সঠিক বলি, গুজব করি, যা কিছু বলি আমরাই বলি। এই পে স্কেলের দাবিটা আমরাই টিকাইয়া রাখছি। আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ, আমি এখন যদি অফ হয়ে যাই দেখবেন 7 দিনের মধ্যে পে স্কেলের চিহ্নও থাকবে না, নাম নিশানাও থাকবে না, আপনারা ভুলে যাবেন। শহীদুল্লাহ শিকদার লিখেছেন, ভাই মিডিয়াগুলি অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ করা দরকার, মিডিয়া অতিরিক্ত প্রচার করে। মিডিয়া আমাদের দাবির কথাগুলি প্রচার করে বলেই সরকারের কানে বাতাস যাচ্ছে। আমরা মিডিয়াকে দোষারোপ করি না। মিডিয়ারা এই দাবির কথাগুলি যেভাবে প্রচার করছে তাতে সরকারের টনক নড়তেছে। মিডিয়া তো আমাদের কথাও প্রচার করে। আজকেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা খোলা চিঠি লিখেছি। সেখানে লিখেছি শতভাগ পে স্কেল বাস্তবায়ন, ঈদ উদযাপনে আমরা কর্মচারীদের অবস্থা এবং আমাদের এই দ্রুত পে স্কেলের বরাদ্দ রেখে বাজেট রেখে দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দাবি জানিয়েছি। সেখানে 11 বছর কর্মচারী কিভাবে ঈদ উদযাপন করে, কই আপনারা কি সেই দাবিটা ভাইরাল করেছেন? বলেন, আপনারা কি সেই দাবিটা ভাইরাল করেছেন? এটা বিভিন্ন পত্রিকায় প্রচার করেছে, দৈনিক শিক্ষা.com-এ প্রচার করেছে, সোনালী নিউজ প্রচার করেছে, ডেইলি ক্যাম্পাসে প্রচার করেছে, তারপরে বাংলাদেশ বুলেটিনে প্রচার করেছে। আপনারা তো শেয়ার করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছি, 22 লক্ষ মানুষ পে স্কেলের সুবিধা ভোগ করবে। 22 লক্ষ মানুষের উচিত না যে প্রধানমন্ত্রীর কাছে যে খোলা চিঠিটা লিখেছি সেটা শেয়ার করা? ওইটা শেয়ার করলে যদি প্রধানমন্ত্রীর কানে যায়, প্রধানমন্ত্রীর কাছে যদি আমাদের এই খবরগুলি পৌঁছায়, আপনার লাভ না? কিছু ভদ্রলোক বলে ফেসবুকে আমরা যে দাবি করি, আমরা যে কথাগুলি বলি, এগুলি নাকি সরকারের কানে পৌঁছায় না। সরকারের কানে আমাদের এই কথাগুলি যদি না পৌঁছায় তাহলে এত কিছু কিভাবে হচ্ছে? এত কিছু এই যে হচ্ছে কিভাবে হচ্ছে? আমাদের কাছে খবর আছে, আমাদের এই পেজের দাবির কথাগুলি আপনারা যে জনমত তৈরি করেন, এগুলি সচিব পর্যায়ে এবং একবারে উচ্চ পর্যায়ে এই দাবির কথাগুলি পৌঁছে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের এই দাবির কথাগুলি দেখে, আমার ভিডিও দেখে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওখানে নিয়োজিত কর্মকর্তারা, কর্মচারীরাও আমাকে ফোন দিয়ে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে ধন্যবাদ জানায়। তো আপনাদের এই দাবির কথাগুলি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে না পৌঁছায়, ওইখানের লোকজন যদি না দেখে, তাহলে তারা কিভাবে আমাদের এই দাবির কথাগুলি জানে? বলেন। আপনারা শেষ সময় এসে লুৎফর রহমান ভাই বলছেন শেষ সময় সেই কথা বললেন না। ওরে ভাই, কি বলবো বলেন? আপনারা আর কবে সচেতন হবেন? আমরা লাইভে এসে আপনাদের দাবির কথাগুলি বলি, প্রচার করতে বলি, শেয়ার করতে বলি, সেটা আমাদের অপরাধ। হোক অপরাধ, কোনো সমস্যা নেই। যার ভালো লাগবে না সে শেয়ার করবেন না, যার ভালো লাগবে সে শেয়ার করবে। কেউ যদি মনে করেন, আপনারা কেউ একটা কমেন্টস করে বলেন তো, আমরা কি পে স্কেলের বিপক্ষে কথা বলছি? আমরা কি বলছি যে পে স্কেল চাই না? আমরা ছাড়া কথা বলার কেউ আছে? কেউ খুঁজে পাচ্ছেন? কোন জাতীয় নেতা, কোন ইন্টারন্যাশনাল নেতা কাউকে খুঁজে পাচ্ছেন? কাউকে পে স্কেলের দাবি নিয়ে কথা বলতে শুনেছেন? ভালো বলি, খারাপ বলি, ভুল বলি, দোষ বলি, সঠিক বলি, আমরাই বলি। আমরা যতটুকু শুনি ততটুকুই আপনাদেরকে জানাই। মিডিয়ারা যেভাবে শোনে আমরাও সেভাবেই শুনি।
আজকে যে কথাগুলি শুনেছি সেটার মধ্যে সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে 1 জুলাই থেকে পে স্কেল হচ্ছে। কতটুকু হচ্ছে, কতটুকু পাবো এটা শিওর না, কিন্তু 1 জুলাইতে পে স্কেল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে অনেকে শরীর জ্বলে, তারা হলো নাফারমান। একেবারে খাস কথা, যারা আলহামদুলিল্লাহ বলাকে নিয়ে কটূক্তি করে, মনে করবেন তারা নাফারমান, অকৃতজ্ঞ। আপনি ভালো থাকেন, খারাপ থাকেন, ভালো খবর পান, খারাপ খবর পান, আলহামদুলিল্লাহ বলবেন সব সময়। আপনি যখন অসুস্থ থাকবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। বলবে যে বান্দা এত কিছুর মধ্যে, এত কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ বলতেছে, আমার শুকরিয়া আদায় করতেছে, যা ওর কষ্ট দূর করে দিলাম। আল্লাহ এভাবে মানুষের পাশে থাকে। শুকরিয়া আদায় করবেন সব সময়, সবকিছুতে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমাদের আলহামদুলিল্লাহ বললে এটা নিয়ে অনেকে গীবত করে। একজন নেতা আছে, তার অন্য কোনো পোস্ট নেই, তার আইডিতে যাবেন শুধু আমাদেরকে ইঙ্গিত করে তার দোষারোপ করা। আরে ভাই, তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস, তোর যদি পৌরসত্ব থাকে, তাহলে তুই দাবি করে দেখা, কিছু করে দেখা, মানুষকে, কর্মচারীদের জন্য কিছু কর। অন্যের দোষ খুঁজে বেড়াস না। নিজের দোষের, নিজের গায়ের গন্ধ সেটা কখনো সুখে দেখে না, অন্যের গায়ের গন্ধ নিয়ে তাড়াহুড়ো করে। আমরা আমাদের দাবির কথাগুলি আমরা যেভাবে পারি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে ঈদ চলতেছে, ঈদের আনন্দ হচ্ছে, সবাই গরু কিনছে, বাজারে যাচ্ছে, আমরা পারি না, আমি পারি না সেই উৎসবগুলি করতে? আমার ঠেকা পড়ছে লাইভে এসে আপনাদেরকে এই সমস্ত দাবি নিয়ে কথা বলতে, আমাদের দাবিগুলি সরকারের কানে পৌঁছানোর জন্য আপনাদেরকে উৎসাহ দিতে। আমার ঠেকা পড়ছে। পে স্কেল হলে ঘরে বসে আপনিও পাবেন, আমিও পাবো।